السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فضل العلوم রানী হাফিজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ উপস্থাপক ও বিচারক মণ্ডলী এবং অনুষ্ঠানের আগত সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত থেকে আগত ঈদের পিপাসুক একজাক ছাত্র কাফেলা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমার বক্তৃতার বিষয় হল কওমি মাদ্রাসা ইতিহাস। এই বিষয়ে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ আমরা অনেকেই কওমি মাদ্রাসার ইতিহাস সম্পর্কে অবগত নই, তাই আমরা কওমি মাদ্রাসা সম্পর্কে নানান মন্তব্য করে থাকি। কেউ কেউ বলে থাকি কওমি মাদ্রাসা নাকি এদেশে ব্যাংকের ছাতার মতো এখানে সেখানে গড়ে উঠছে। আজ এই মঞ্চ থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, কওমি মাদ্রাসা এদেশে ভেসে আসেনি। কওমি মাদ্রাসার ইতিহাস দারুল আরকামের ইতিহাস, কওমি মাদ্রাসার ইতিহাস আস-সুহফার ইতিহাস, কওমি মাদ্রাসার ইতিহাস ব্রিটিশ সদর আন্দোলনের ইতিহাস। ঠিক কিনা বলো? প্রিয় উপস্থিতি, 1857 খ্রিস্টাব্দে বর্বর ইংরেজরা ছলে বলে কৌশলে উপমহাদেশের স্বাধীনতার সূর্য ছিনিয়ে নেয়, চুরমার করে দেয়। 700 বছর গৌরবময় মুসলিম শাসনের ইতিহাস ধ্বংস করে দেয় কুরআন হাদিস তথা ইসলামী শিক্ষা কেন্দ্র মাদ্রাসা সমূহকে। সেই কঠিন মুহূর্তে কাজী নানভী রহমতুল্লাহি আলাইহির স্বপ্নের যুগে ইঙ্গিত অনুযায়ী 1866 খ্রিস্টাব্দে 30 মে সাহারানপুর জেলায় দেওবন্দ এলাকায় প্রতিষ্ঠিত হয় এক ইসলামী মাদ্রাসা, যার নাম দারুল উলুম দেওবন্দ। অথবা ধীরে ধীরে বিভিন্ন অঞ্চলে শহরে বন্দরে প্রতিষ্ঠিত হয় দারুল উলুম দেওবন্দ শাখা কওমি মাদ্রাসা। প্রতিষ্ঠিত হয় মাইনুল ইসলাম হাফিজি মাদ্রাসা, প্রতিষ্ঠিত হয় বরিশাল বোর্ড ইসলামী মাদ্রাসা, প্রতিষ্ঠিত হয় কাশীপুর চৌমাথা ফজলুল উলুম রানী হাফিজ মাদ্রাসা। প্রিয় উপস্থিতি, আজ এই মঞ্চ থেকে দীপ্ত কণ্ঠে জানাতে চাই, সুতরাং কওমি মাদ্রাসা বেঁচে আসেনি। কওমি মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, এদেশে কওমি সন্তানরা কোনো দিকে মেনে নেবে না। কওমি মাদ্রাসার দিকে যদি কোনো চোখ ফেরানো হয়, ওই চোখকে উপরে ফেলানো হবে। কওমি মাদ্রাসা থেকে যদি কোনো আঙ্গুল তোলা হয়, ওই আঙ্গুল ভেঙে দেওয়া হবে। সুতরাং কওমি মাদ্রাসা যদি টিকিয়ে রাখতে হয়, এদেশের কওমি সন্তানরা জীবনের শেষ সন্তানকে দিয়ে হলেও কওমি মাদ্রাসা টিকিয়ে রাখবে ইনশাআল্লাহ। এবারে আমার বক্তব্য শেষ করলাম। নাসরুল্লাহ ওয়া ফাতহুল করিম।